হ্যালো বন্ধুরা, আমি নতুন একটি প্রজেক্ট নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছি। প্রজেক্ট আমি রান করব। আপনারা দেখেন, আমি একটি প্রোফাইল অর্থাৎ কভার ফটো বানিয়েছি। এই কভার ফটোটা খুব সহজে আপনাদেরকে বানিয়ে শেখাবো ইনশাআল্লাহ। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করবেন। সর্বপ্রথম আমি Adobe Illustrator ওপেন করে রেখেছি। Adobe Illustrator ওপেন করলেই আপনারা দেখতে পাচ্ছেন আমি এই ব্যাকগ্রাউন্ডটি তৈরি করেছি। তো জাস্ট আমি সেম এটি করে দেখাবো আপনাদেরকে, তাহলে আপনাদের জন্য খুব সহজ হবে। আর আপনারা এখান থেকে একটি বানানো আইডিয়া পেয়ে গেলে আপনারা আরো অনেক ধরনের কভার ফটো বানাতে পারবেন। আমি সেই আইডিয়াগুলো আপনাদেরকে আজকে প্রোভাইড করবো ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম আমি এটাকে একটু ডুপ্লিকেট করব, অর্থাৎ শিফট চেপে ধরে এটাকে ডুপ্লিকেট করে নিলাম। জাস্ট আমি এটাকে কি করব, এটাকে ডিলিট করে দেব। আমি সর্বপ্রথম আপনাদেরকে সাইজটা দেখাবো। ফেসবুক কভার ফটোর জন্য হোয়াইট হচ্ছে 1200, অর্থাৎ 1200 পিক্সেল, আর এদিকে হাইট হচ্ছে 630 পিক্সেল। তো আমি 600 পিক্সেল দিয়েছি, আপনি দেখাই আমি সাইজটাকে 600, দেখেন এখানে কিন্তু সাইজটা কমিয়ে দিয়েছি পরে আবার, কিন্তু মূলত সাইজ হচ্ছে 1200 এবং 630। এখানে আমি সাইজটা কিছুটা কমিয়েছি, আপনারা আপনাদের মতো করে সাইজ করে কাজটা শুরু করবেন। সর্বপ্রথম আমাদের একটা ব্যাকগ্রাউন্ডের দরকার। সর্বপ্রথম আমি ব্যাকগ্রাউন্ডটা কোথা থেকে নিয়েছি, কিভাবে নিয়েছি আপনাদেরকে দেখাবো। আপনারা নিজেরাও ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারবেন যদি এক কালার ব্যাকগ্রাউন্ড করেন। এখান থেকে জাস্ট আপনার রেক্টেঙ্গেল টুলসটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে মাউস দিয়ে ড্রাগ করে এভাবে সুন্দর করে টেনে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পর আপনারা আসছে, দেখা যাচ্ছে F8 ফাংশন 8 চাপার পরে এখানে আসছে, কিন্তু আসলে বুঝতেছি না, একটু ছোলো হয়ে গেছে কেন জানি। যাই হোক, এখান থেকে আপনারা এক কালার করে নিতে পারবেন, যে কোনো কালার। ব্ল্যাক কালার একবারে দিতে পারবেন। ব্ল্যাক কালার দিয়ে আপনি সুন্দর একটা কভার ফটো ডিজাইন করতে পারবেন। জাস্ট কালার নিয়ে আর আলোচনা করছি না, জাস্ট এটাকে আমি কি করলাম, ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর আমি যেখান থেকে সহজে সুন্দর একটা কভার ফটোর জন্য ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো, সেটা হচ্ছে আমি যে কোনো একটা ব্রাউজারে যাব, গিয়ে লিখবো freepik.com। এই যে freepik.com লেখার পরে লিখবেন এখানে, দেখেন freepik.com লেখার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে জাস্ট লিখবেন ব্যাকগ্রাউন্ড। এখানে দেখবেন অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। এখন আমি আপনাদেরকে যদি দেখাই, এই দেখেন একটা কত সুন্দর চমৎকার একটা ব্যাকগ্রাউন্ড। এটাকে জাস্ট ডাউনলোড করলেই কিন্তু হয়ে যাবে, আর কিছুই করতে হবে না। এখানে আরো অনেক সুন্দর, এই যে একটা ব্যাকগ্রাউন্ড, এই যে একটা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড গুলোতে আপনি কিন্তু কাজ করতে পারবেন। যদি আপনি ডাউনলোড না হয়, এখান থেকে জাস্ট কপি করবেন, কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিলে কিন্তু হয়ে গেল। আপনি আপনার মন মতো করে সাইজটা এখানে নিয়ে নেবেন। জাস্ট মনে করতেছেন আমার পুরাটা এত বড় আসে, আমি নিব না, জাস্ট এতটুকু নিব। জাস্ট এভাবে রেক্টেঙ্গেল একটি নিবেন, নেওয়ার পরে এটাকে জাস্ট স্ট্রোক কালারে কনভার্ট করবেন। করার পরে জাস্ট এটাকে দুইটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ম্যাক ক্লিপিং মার্কস। আরেকটা বিষয় বলি, এই যে আমি এক্সটার্নাল যে শেপটা নিয়েছি, এই শেপটা কিন্তু সবসময় বিগ টু ফন্টে থাকতে হবে, নয়তো আপনার ক্লিপিং মাস্ক হবে না। জাস্ট আমি এখন ক্লিপিং মাস্ক করে নিলাম। আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চলে আসলো। যাই হোক, আমি ব্যাকগ্রাউন্ড কিভাবে নিয়ে আসবো আমি সেটি দেখালাম আপনাদেরকে। এখানে আরো অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড আছে, আপনারা চাইলে নিতে পারেন। এখানে অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড আছে। আপনার পছন্দ মতো আপনি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করতে পারবেন। এই যে এখানে কত সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ এটাকেও নিতে পারেন। আপনারা আপনাদের পছন্দ মতো, এখানে আরো অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড আছে। এখান থেকে আপনারা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর এরকম জিপ ফাইল আসবে। জিপ ফাইলটাকে জাস্ট আপনারা কি করবেন, এক্সট্রাক্ট ফাইল করবেন। এক্সট্রাক্ট ফাইল করলে, এই যে এক্সট্রাক্ট ফাইল করলাম, দেখেন এক্সট্রাক্ট ফাইল করার পরে আমার এর আগে এক্সট্রাক্ট করা আছে, এই জন্য এগুলো আসতেছে। জাস্ট এরকম ফাইল ওপেন হয়ে যাবে। জাস্ট আপনারা এটাকে কি করবেন, অন করে দিবেন। যে অন করে দেখেন আমি একটা ফাইল নিয়ে কাজ করছি, এই ফাইলটা এখানে চলে আসছে। আর একটা আছে, আমি দেখেন কোন ব্যাকগ্রাউন্ডটা নিয়েছি। জাস্ট এটাকে আমি অন করব। আমি কিন্তু এই যে এখানে একটা ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন, আমি কিন্তু এটাকে নিয়েই কাজ করছি, মূলত এটাকে নিয়েই কাজ করছি। এখান থেকে কিছু এক্সট্রা অর্ডিনারি নিচ্ছি এবং এই ব্যাকগ্রাউন্ডটা নিয়েই কাজ করছি। আপনারা আমি দেখাই, দেখেন দেখেন এই ব্যাকগ্রাউন্ডেই, ওই ব্যাকগ্রাউন্ডে এই ব্যাকগ্রাউন্ড। জাস্ট আমি নিয়ে এসে দেখাই আপনাদের, কি সহজ হবে তাহলে। জাস্ট এগুলোকে ট্যাক্স করলাম, কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিলাম, জাস্ট এখানে পেস্ট করে দিলাম।
এখন আমি এটাকে ডিলিট দিয়ে দেবো, এটা আমার প্রয়োজন নাই। জাস্ট এটাকে আমি এইভাবে নিয়েছি। এখান থেকে কিছু এক্সট্রা অর্ডিনারি আছে, আপনারা এগুলোকে নিতে পারেন। একটু ছোলো মনে হচ্ছে ল্যাপটপটা, কেন জানি আজকে এরকম করতেছে, আমি বুঝতেছি না। ল্যাপটপটা আমার ছোলো না, আমার i7 ল্যাপটপ, আপনারা অনেক ভালো কনফিগারের, কেন জানি একটু ডিস্টার্ব করতেছে সকাল সকাল। যাই হোক, এটাকে আমি রিলিজ করে নিলাম। এই যে আপনারা এগুলোকে দেখতেছেন, এগুলোকে যদি আমরা হ্যাঁ এগুলোকে যদি আমরা এখানে বসাই দিই, কিন্তু দেখেন এই যে চলে আসলো, ছাপ ছাপ আপনারা দেখতেছেন। যাই হোক, আপনারা ব্যাকগ্রাউন্ডটাকে এভাবে নেবেন। তারপরে এখানে আমি কিছু যে ফুল ব্যবহার করেছি, এগুলো এগুলো আপনারা এখান থেকে নিয়ে ব্যবহার করবেন, আমি সেটা দেখাবো না। আর আপনারা জাস্ট সময় বাঁচানোর খাতিরে আমি জাস্ট এটাকেই কি করব, মানে মেইন যে কাজগুলো দেখাচ্ছি আপনারা সেটা ফলো করেন একটু। জাস্ট আমি এটাকে অল্টার শিফট ধরে কপি করে নিলাম। তারপরে খেয়াল করবেন আপনারা, খেয়াল করবেন খেয়াল করবেন যে এই যে পিকচার গুলো কিভাবে এরকম করবেন। আমি জাস্ট একটা দেখাবো, আপনারা বাকিগুলো করে নেবেন। হ্যাঁ, জাস্ট আমি এখান থেকে একটা লাইনার টুল নিলাম। লাইনার টুলসটা নেওয়ার পর এখান থেকে ধরে এই দিকে এভাবে ড্রাগ করে টান দিলাম। জাস্ট এটাকে আমি স্ট্রোক কালার করে দিলাম। জাস্ট আপনারা যে কালারটা পছন্দ হবে সেই কালারটা এখানে দিয়ে দিবেন। এই স্ট্রোক কালারটা নেওয়ার পরে এখান থেকে আপনার রেক্ট্যাঙ্গেল একটি টুলস ব্যবহার করবেন। রেক্ট্যাঙ্গেলস টুলসটি এরকম করে ব্যবহার করবেন। করার পরে জাস্ট এই যে এইটার নাম হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলস। জাস্ট এখান থেকে একটু ড্রাগ করে নেবেন, এরকম কর্নার থেকে একটু মাউস দিয়ে ড্রাগ করে নেবেন, এরকম হয়ে যাবে। হ্যাঁ, হয়ে যাওয়ার পর জাস্ট এটাকে ধরে চিপ চেপে জাস্ট এরকম করে দিবেন। হ্যাঁ, ওকে। তারপরে এবার একটা এখানে বসায় নেবেন, সাইজটা মনের মতো করে একটু ছোট করে বসায় নেবেন। আচ্ছা, হলো না, এটা আমি একটু ছোট করে নেব রেক্টেঙ্গেলটা। জাস্ট স্ট্রোকটাকে আমি কমিয়ে দিব, একটু কমিয়ে দেওয়ার পর ডিরেক্ট সিলেকশন টুলস থেকে একটু কভার করে নেব, খুব বেশি না। জাস্ট কভার করে নেওয়ার পর শিফট চেপে একটু মাউস দিয়ে এভাবে কর্নার করে নেবেন। জাস্ট এটাকে আপনি একটু মাপ মতো বসায় নেবেন। আচ্ছা, এটাকে আপনারা কন্ট্রোল 2 দিয়ে লক করে দিবেন পিছনের ব্যাকগ্রাউন্ডটা, তাহলে আপনার কাজ করে সুবিধা হবে। হ্যাঁ, জাস্ট এটাকে আমি শিফট অল্টার ধরে একটা নিলাম, কন্ট্রোল ডি দিয়ে আরেকটা নিলাম, তিনটা হয়ে গেল। তো আমাদের কি করতে হবে এখানে, এখানে খেয়াল করেন, এখানে দুইটা, এখানে দুইটা, উপরে একটা। হ্যাঁ, আরে তো এখানে আমাদের এটাকে শিফট চেপে ধরে অল্টার ধরে এদিকে একটা নিতে হবে, এবং শিফট অল্টার চেপে আমরা এদিকে একটা নিব, তিনটা হয়ে গেল। এখানে আমরা এটাকে আর একটা নিব, এটাকে জাস্ট এরকম করে দেখবেন যে হ্যাঁ ইন্টারিয়র অ্যাঙ্গেল আসবে, এরকম করে ছেড়ে দিবেন। জাস্ট এটাকে এখন আপনি আপনার মন মতো করে এখানে বসিয়ে দিবেন। কিভাবে বসিয়ে দিবেন দেখেন, আমি দেখাই। হ্যাঁ, এই যে হয়ে গেছে। জাস্ট এটাকে আমরা এখন প্রয়োজন মতো ছোট করে নেব। আচ্ছা, ওকে। তো আমরা লাইনার এদিকে একটা লাইনার দিব, এদিকে একটা লাইনার দিলাম, তারপরে আবার এদিকে একটা লাইনার দিলাম, এদিকে একটা শিফট চেপে লাইনার গুলো দিলে সহজ হবে। আপনারা এইদিকে একটা লাইনার দিবেন। আচ্ছা, সরি, আপনার এদিকে একটা লাইনার দিবেন। বাস, ওকে। লাইনার গুলো কিন্তু আমরা ইউজ করে ফেলেছি। এখন আমরা মোটামুটি আমাদের একটা ছক কিন্তু নিয়ে এসেছি। হ্যাঁ, আপনারা আপনাদের মন মতো করে ছকগুলো দিয়ে দিবেন, এবং প্রয়োজনে এগুলোকে বড় করলে এই যে স্পেসটা, হ্যাঁ এটা থাকতো না, একটু বড় করে নেবেন। আমি ছোটই আপনাদেরকে দেখাচ্ছি,
এখন আপনারা কি করবেন, জাস্ট পিকচার নিয়ে আসবেন। পিকচার কিভাবে পিকচার নিয়ে আসবেন, যাই হোক আমি একটা ছবি দেখাই। পিকচার, জাস্ট এটাকে আমি কপি করলাম, কপি করে এখানে জাস্ট নিয়ে আসলাম। হ্যাঁ, এটাকে একদম ছোট করে নেবেন, খুব ছোট করে নেবেন। ছোট করে নেওয়ার পরে খেয়াল করবেন, আপনারা অবশ্যই খেয়াল করবেন একটু, জাস্ট আমি এটাকে নিয়ে আসলাম এবং কন্ট্রোল শিফট ব্যাক স্পেস চাপবেন, উপরের দিকে চলে আসবে। জাস্ট আমি কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, কন্ট্রোল 3 একটা হিডেন করে নিলাম। জাস্ট এটাকে আমি কি করলাম, দুটাকে সিলেক্ট করে জাস্ট ম্যাক ক্লিপিং মার্কস করে দিলাম। কন্ট্রোল অল্টার 3 আগেরটাকে পেস্ট করে দিলাম। জাস্ট কিন্তু আমার ছবিটা রেডি হয়ে গেছে। এখন জাস্ট আমি কন্ট্রোল জি দিলাম। আপনারা চাইলে এটাকে সাদা কালোর, বর্ডারটাতে সাদা কালো রাখতে পারেন। আমি জাস্ট এটাকে সাদা কালার করে দিলাম। বাস, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। জাস্ট এখানে দিলাম এটাকে। আপনারা এভাবে বিভিন্ন ছবি বিভিন্ন পারপাস দিবেন। আমি একটা ছবি আপনাদের কি করি দেখাচ্ছি সময় বাঁচানোর তাগিদে। হ্যাঁ, দেখেন কিন্তু একটা শেপ কিন্তু চলে আসছে। জায়গাটা সুন্দর একটা শেপ কিন্তু তৈরি হয়ে গেছে। আপনারা বিভিন্ন ছবি দিয়ে করে নেবেন। এই যে এখানে এক্সট্রা অর্ডিনারিটা দেখতেছেন, এটাও কিন্তু আমার আপনার ওই ফ্রিপিক থেকে ডাউনলোড করা। তারপরে আপনারা লেখাগুলো লিখে নেবেন। লেখাগুলো জাস্ট এটাকে আমি একটা শেপ দিয়েছি, কিভাবে আপনাদেরকে দেখাবো এটা। জাস্ট একটা পিকচার ডাউনলোড করবেন, একটা পিকচার নিয়ে আসলাম। সর্বপ্রথম ইলিপস টুলটাকে ব্যবহার করতে হবে এখানে আমাদের। ইলিপস, জাস্ট ওকে। এখানে আপনারা কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, কন্ট্রোল থ্রি দিয়ে হাইড করে নেবেন এবং এটাকে দুইটাকে ধরে ম্যাক্স ক্লিপিং মার্কস করে নেবেন। করে নেওয়ার পর কন্ট্রোল 3 দিয়ে স্টকটাকে এটা বাড়িয়ে দিবেন এবং এটাকে সাদা করে দিবেন। তারপরে এবার এটাকে কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, এবার এটাকে স্ট্রোকটাকে কমিয়ে দিবেন। 2 স্ট্রোক দিয়ে এটাকে একটু কালারটা করে দিবেন। আপনার প্রয়োজন মতো স্ট্রোকটাকে বাড়িয়ে দিবেন। হ্যাঁ, দুইটা হয়ে গেছে। জাস্ট কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, এটাকে এখানে নিয়ে আসলাম। ওকে, হয়ে গেল আমার একটা প্রোফাইল পিকচার। তারপরে আমি চাচ্ছি আর একটা ছবি দিব, তাই না? তো এখান থেকে আমরা ছবি একটা নিব। তো আমি এই ছবিটাকে একটু কি করলাম, এটাকে জাস্ট সেভ অ্যাজ ডেস্কটপ, তারপর লিখবো ব্যাকগ্রাউন্ড রিমুভ। হ্যাঁ, সবাই এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভটা ক্লিক করব। জাস্ট আপলোড ইমেজ। ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে কিনা জানি না, ইমেজটাই আসে নাই। যাই হোক, এখান থেকে আমি করে দেখাচ্ছি। একটা ইমেজ অন করে নিলাম। এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে অল্প সময়ের মধ্যে। জাস্ট ডাউনলোড। ওকে, জাস্ট এটাকে আমি এখানে নিয়ে আসলাম। দেখেন খুব সহজে নিয়ে আসলাম, জাস্ট ইনেবল করে দিলাম। এটাকে আর একটু বড় করে নিব। আমি এই পিকচারটাকে এখানে বসাবো। জাস্ট এখান থেকে আপনারা রোটেট দেখবেন, রোটেট টুলসটি ক্লিক করে রোটেটে ক্লিক করবেন। জাস্ট রিপ্লেট প্রিভিউ দিলাম, দেখেন এদিকে রোটেট হয়ে গেছে। যাই হোক, আমার ছবিটা আমি আমার মতো করে বসিয়েছি। এবার আপনারা কি করবেন, লেখাগুলোকে লিখে নেবেন। লেখা এই যে, জাস্ট এটাকে আমি এখানে বসিয়ে দিলাম।
এটাকে আমি যদি চাই এখন এটাকে লক করে দেবো, Ctrl+2 দিয়ে লক করে দিব। এটাকে আমি আরো বিভিন্ন ফন্টে দিতে পারি। হ্যাঁ, এখানে বিভিন্ন ধরনের ফন্ট আছে, ফন্টগুলো আপনারা ইউজ করতে পারেন। আমি কিন্তু কিবোর্ড এখানে জাস্ট ক্লিক করে কিবোর্ড থেকে অ্যারো পেস্ট করতেছি, অ্যারো জাস্ট আমি এটাকে দিয়ে দিলাম। তারপরে এখানে একটা লাইনার ইউজ করব, আমরা লাইনার একটা ইউজ করলাম, স্ট্রোক দিয়ে দিলাম। যাই হোক, স্ট্রোকও দিয়ে দেওয়া হয়ে গেল। জাস্ট এই লেখাটা কন্টেন্ট ক্রিয়েটরটা এখানে দিয়ে দিব। জাস্ট এই লেখাটাও এখানে আমি ক্লিক করে দিয়ে দিব। তারপরে আপনারা এটা শেপ তৈরি করব, তাই তো? আমরা শেপ তৈরি করব এখন এখান থেকে আমরা রেক্টেঙ্গেল সিলেক্ট করব। রেক্টেঙ্গেল সিলেক্ট করার পর এখান থেকে আমরা এইভাবে টান দিব। টান দেওয়ার পর জাস্ট এই দুইটা কর্নার খেয়াল করবেন, এই দুইটা কর্নার সিলেক্ট করছি, করার পর এই দুটাকে জাস্ট কারভাস করে দিচ্ছি এভাবে। জাস্ট এখান থেকে লাইনার টুলসটি ব্যবহার করব, এখানে জাস্ট স্ট্রোকটাকে একটু বাড়িয়ে দিব, এটাকে সাদা কালার করে দিব। ওকে, তারপর এখানে একটা এফ দিয়ে দিব, যেহেতু ফেসবুক আমরা জাস্ট এখানে একটা এফ ব্যবহার করব, এফটাকে সাদা কালার করে দিব এবং এটাকে বিগ টু ফন্ট করে দিব, কন্ট্রোল শিফট ব্যাক স্পেস হয়ে গেছে। যাই হোক, এখন তারপরে আমরা কি করব, এই যে ইউজার নেমটা আমরা এখানে দিয়ে দিব, ইউজার নেমটা আমরা এখানে দিয়ে দেবো, এটাকেও বিগ টু ফন্ট করে দিলাম। এখানে বিভিন্ন আপনার ফন্ট আছে, বিভিন্ন ফন্ট থেকে যে কোনো একটা ফন্ট ব্যবহার করতে পারেন। তো আমি বলবো এখানে নর্মাল ফন্টটাই ব্যবহার করা সব থেকে বেটার, মানুষ যেন বুঝতে পারে। এমন ফন্ট ব্যবহার করলাম যেটা মানুষ বুঝতে পারবে না, এটা দিয়ে কোনো ফায়দাও হবে না, এই জন্য নর্মাল একটা ফন্ট ব্যবহার করবো আমরা। নর্মাল ফন্ট কি, এরিয়াল বোল্ড দেই আমি, হ্যাঁ এরিয়াল দিলাম। তারপরে এটাকে আমি জাস্ট ড্র্যাগ করলাম, জাস্ট এটাকে আমি রেড কালার করলাম, জাস্ট এটা তো দরকার নেই, আমরা এটাকে একটু নিচের দিকে দেব। যাই হোক, এটাকে আমরা ফিক্সড করে দিলাম। তারপরে হোয়াটসঅ্যাপ আইকনটা ব্যবহার করব এখানে। হোয়াটসঅ্যাপ আইকন যদি আপনারা না পারেন তৈরি করতে, সেক্ষেত্রে অবশ্যই ওই পিপিকে গিয়ে লিখবেন যে হোয়াটসঅ্যাপ আইকন, বাস চলে আসবে, সেখান থেকে ডাউনলোড করে এভাবে দিয়ে দিবেন এবং এখানে ফোন নাম্বার একটি দিয়ে দিবেন। তো এখানে নিচে কিছু এক্সট্রা কাজ দেখতেছেন, এই যে ফুলগুলো, তো আমি কিন্তু এখান থেকে এই ফুলগুলো নিয়ে এসেছিলাম এরকম একটা সিন থেকে। সিনটা এখানে আছে কিনা, এই যে আচ্ছা আচ্ছা আচ্ছা। যাই হোক, এখান থেকে আমি এখান থেকে ইয়া করে নিলাম একটু, জাস্ট এটাকে আমি এখানে নিয়ে আসলাম, জাস্ট এটাকে রিলিজ ক্লিপিং মার্কস করে দিলাম। হ্যাঁ, এটাকে আপনারা ব্যবহার করতে পারেন এভাবে। যেভাবে আমি ব্যবহার করেছি এটা দেখাচ্ছি আপনাদের। যাই হোক, এভাবে দেখাচ্ছি। তারপরে এই ঘাসগুলো আপনারা নিচের দিকে ব্যবহার করতে পারেন, এভাবে এভাবে ব্যবহার করতে পারেন। হ্যাঁ, এই এরিয়ার বাইরে যেগুলো আছে সেগুলো আবার আসবে না। এখানে এটা ফাঁকা ফাঁকা লাগতেছে, এখানে আপনি একটা সুন্দর করে আপনার ইমেজ বসাই দিবেন। কিভাবে বসাই দিবেন আমি দেখাই। এখানে একটা গোল বৃত্ত তৈরি করবেন। যেহেতু এটা ফাঁকা ফাঁকা লাগছে, আপনি কি করবেন, এরকম একটা বৃত্ত, কালো বৃত্ত তৈরি করবেন এখানে। বিভিন্ন ধরনের কাজ একটু করে নেবেন, হ্যাঁ, তাহলে আপনার জন্য সুবিধা হবে। তারপরে এখান থেকে একটা লাইনার নেবেন, লাইনারটাকে ব্ল্যাক করে দিবেন, একটু স্ট্রোকটাকে বাড়াই দিই, 2 স্ট্রোক করে দিলাম। যাই হোক, এখান থেকে এইভাবে দিলাম। তারপর এখান থেকে আবার অপর দিকে দিলাম,
হ্যাঁ, এইভাবে দেওয়ার পরে দেখেন না আমি কি বানাই। তারপরে এখান থেকে আপনি আবার রেক্ট্যাঙ্গেল একটু ইউজ করবেন। রেক্ট্যাঙ্গেল একটা ইউজ করবেন। এটাকে একটু আপনি সাদা কালার দিয়ে দেন। সাদা কালার দিয়ে দেন। হ্যাঁ, তারপরে এখানে এখানে আপনার একটা পিকচার দিতে হবে, একটা পিকচার। এটাকে আমি যদি পিকচারটা ব্যবহার করি, দেখাই আপনাদেরকে, একটু দেখাবো আমি জাস্ট। একটা বড় পিকচার চলে আসছে, এত রেজুলেশন খুব বড়, এই জন্য বড় পিকচার চলে আসছে। জাস্ট এটাকে আমি একটু অল্টার ধরে কপি করলাম, কপি করে বিগ টু ফন্ট করে দিলাম এটাকে। এটাকে স্টক করে দিলাম। জাস্ট এটাকে সিলেক্ট করলাম, এটাকে ম্যাক্স ক্লিপিং মাক্স করে নিলাম। এটুকু আমি একটু ছোট করবো যেন দুই দিকে সাদা কিছু অংশ দেখা যায়। হ্যাঁ, এখন আপনাকে দেখাই, জায়গাটা কিন্তু ব্লক হলো এবং দেখতে খুব চমৎকার লাগতেছে। যাই হোক, আপনাদেরকে আমি অল্প সময়ের মধ্যে এই কাজটা করে দেখালাম। এখানে আপনি আরো একটা কাজ করতে পারেন, সেটা যেন কেউ কপি করতে না পারে। সেক্ষেত্রে Ctrl+3 দিয়ে হাইড করে দিলাম। এখানে কিছু লাইনার ব্যবহার করবেন, লাইনার গুলো ব্যবহার করে স্ট্রোক ব্যবহার করে জাস্ট এটাকে আমি অল্টার শিফট টিপে ধরে এভাবে ড্র্যাগ করে ছেড়ে দিলাম, Ctrl+D সিলেক্ট করলাম। এভাবে কিছু লাইনার তৈরি করে এবার আমরা যেটাকে Ctrl+2 দিয়ে হাইড করছি, Ctrl+Alt+3 পেশ করব, চলে আসলো। এটাকে আমরা বিগ টু ফন্ট করে দেবো। আর যদি বিগ টু ফন্ট করতে না পারেন তাহলে আপনারা এখানে রাইট বাটন ক্লিক করবেন, দেখবেন অ্যারেঞ্জ আছে, অ্যারেঞ্জ থেকে বিগ টু ফন্ট করে দিলে হয়ে যাবে। হ্যাঁ, এটাকে দেখেন, এখন আমি কিন্তু মোটামুটি কাজটাকে শেষ করার চেষ্টা করছি অল্প সময়ের মধ্যে। এবার আপনি কি করবেন, এখান থেকে এই যে রেক্ট্যাঙ্গেল একটা নেবেন, রেক্ট্যাঙ্গেল শেপ নেবেন, নেওয়ার পরে জাস্ট আপনার মাপ মতো এভাবে ড্র্যাগ করে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পরে এটাকে আপনারা সবগুলোকে সিলেক্ট করবেন এভাবে। সিলেক্ট করার পর ম্যাক ক্লিপিং মার্কস, দেখেন আপনার যতটুকু প্রয়োজন ততটুকু চলে। ও আচ্ছা, একটা বিষয়, এটাকে আমি Ctrl+2 দিয়ে কিছু লক করা ছিল, এই জন্য অনেক কিছু আসে নাই। জাস্ট এখন আমি এটাকে সিলেক্ট করে নিলাম, ম্যাক্স ক্লিপিং মার্কস করে নিলাম। এখন দেখেন একদম আমার প্রোফাইল কাভার ফটোটা যতটুকু প্রয়োজন ততটুকু হয়ে গেছে। এখানে একটা কাজ দেখেন, এগুলোও কিন্তু উপরে এই ঘাস টাসগুলো উপরের দিকে আসছে। তো আমি আবার দেখাই আপনাদেরকে। তো এই দুইটাকে জাস্ট এই শেপগুলোকে আমরা কি করব, এই শেপগুলোকে আমি একটু Ctrl+3 দিয়ে হাইড ইন করছি। এগুলোকে কি করতে হবে, এগুলোকে বিগ টু ফন্ট করে দিতে হবে। বিগ টু ফন্ট করে দিলে এখান থেকে বিগ টু ফন্ট করে দিলে দেখবেন যে এগুলো উপরে দেখে চলে আসছে। তো বন্ধুরা, আমার এই প্রজেক্টটা আপনাদের দেখে যদি কিঞ্চিত পরিমাণ উপকার হয়ে থাকে, আপনার ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে মতামত জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।